হ্যালো বন্ধুরা, কিয়ান ক্রিয়েশনের আরও একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আজ হচ্ছে জন্মাষ্টমী। সকালবেলা ঘুম থেকে উঠে আমার ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে পুজো দিয়ে নিলাম। তারপরে আমরা দুজনে মা ছেলেতে মিলে দুপুরবেলায় একটু খেলাধুলা করছিলাম। তো চলো এবার তোমাদের নিয়ে যায় আমার বাড়ির গোপালকে দেখাতে। তো এই দেখো, মা এখন গোপালকে ভোগ নিবেদন করার জন্য তালের বড়া করছে। তালের বড়া আর লুচি আমরা আমাদের গোপালকে ভোগ দিই। এই দেখো, তালের বড়াগুলো ভাজা হয়ে গেছে, এইবার লুচি করে নিলে গোপালের ভোগ রেডি। তারপরে চলো তোমাদের আমাদের গোপালকে দেখায়। তো এই দেখো, আমার গোপাল সুন্দর নতুন নতুন জামা কাপড় পরে গয়নাগাটি পরে সুন্দর করে সেজে বসে আছে। আমার গোপালকে অনেক অনেক প্রণাম। তোমাদের কেমন লাগলো আমার গোপালকে অবশ্যই জানিও। এবার চলো সন্ধ্যাবেলায় আমার সোনা গোপালকে আমরা সুন্দর সুন্দর ড্রেস আর গয়না পরিয়ে সাজিয়ে নিলাম। আমার এই ছোট্ট গোপালকেও কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। এখন প্রায় রাত 9টা বেজে গেছে আর আমরা যাচ্ছি রাজবাড়াতে। তোমাদের আগেই বলেছি ইন্দোরের খুব ফেমাস একটা জায়গা রাজবাড়া, আর সেখানেই আছে স্বয়ং গোপাল এবং যশোদা মায়ের মন্দির। তো আজকে জন্মাষ্টমীর দিন গোপালকে দর্শন করতেই আমরা বেরিয়ে পড়েছি। এই দেখো, মেলা প্রাঙ্গণে আমরা চলে এসেছি, কিন্তু পাশেই দেখে আরও একটা মন্দিরে সুন্দর পুজো হচ্ছে। তো এই দেখো কি সুন্দর অপূর্ব আপেল আর নাশপাতি দিয়ে মন্দিরটা সাজিয়েছে। কি অপূর্ব লাগছে গোপালকে দেখতে, অসাধারণ সাজিয়েছে। এগুলো সব কিন্তু অরিজিনাল আপেল আর অরিজিনাল নাশপাতি দিয়েই সাজানো হয়েছে। এত সুন্দর লাগছে, ভাষায় প্রকাশ করতে পারবো না। তোমরাও দেখে বলো কেমন লাগছে তোমাদের। আর এই যে এখানে গোপাল দোলনায় ঝুলছে, কি অপূর্ব লাগছে গোপালকে। তো চলো এবার আমরা চলে এসেছি গোপাল আর যশোদা মায়ের মন্দিরে। ভীষণ ভিড়, প্রচুর বড় লাইন, তাই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি কি করে ভিতরে যাব ছোট্ট বাবুকে নিয়ে। বাট ফাইনালি ডিসাইড করলাম ও বাইরে বসে থাকবে বাবুকে নিয়ে, আর আমি ভিতরে যাই ঠাকুরকে দর্শন করতে। তো চলো মন্দিরের ভিতরে চলে এসেছি, এবার ঠাকুরকে দর্শন করব। এই দেখো গোপাল মন্দির আমাদের। এই যে আমাদের সুন্দর গোপাল আর সাথে তার মা যশোদা মা। তো চলো, আমাদের দর্শন খুব সুন্দর হয়েছে, এবার যাওয়া যাক বাড়ির পথে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর তোমাদের সবাইকে জানায় জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আরও একটা নতুন ব্লগে। টাটা।